আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা ৭ম শ্রেণীর নতুন গণিত বইয়ের ধারাবাহিক প্রতিটি অধ্যায় আমরা আলোচনা করছি পর্ব আকারে। তো আমরা পূর্বের ভিডিওতে ১৬ থেকে ২১ নম্বর সমাধান করেছিলাম। অনুশীলনী ৬.২ এর আমরা এই পর্বে ২২ থেকে ২৭ সমাধান করব। অর্থাৎ সরল করো এই ম্যাথগুলো আমরা সমাধান করব। তো আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, না টেনে দেখতে হবে। আর প্রতিটি ম্যাথ যদি আপনি দেখতে চান সেই ক্ষেত্রে আপনি চ্যানেলের ভিতরে প্রবেশ করবেন। চ্যানেলের ভিতরে প্রবেশ করে গিয়ে আপনি আপনার যে চ্যাপ্টারটা প্রয়োজন সেই চ্যাপ্টারের প্লেলিস্টে চলে যাবেন। প্লেলিস্টে গেলে আপনি পর্ব আকারে A to Z সিরিয়াল অনুযায়ী পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে আপনার সুবিধা হবে। তো আমি শুরু করছি ২২ নাম্বার ম্যাথটি দিয়ে। তাহলে ২২ নাম্বার ম্যাথ, এখানে যে বিষয়টা হচ্ছে যে 5 ডিভাইডেড a স্কয়ার মাইনাস 6a প্লাস 5 প্লাস 1/a মাইনাস 5। আমরা আগের মতোই, হ্যাঁ? প্রত্যেকটা ম্যাথ আমরা অলরেডি অনেকগুলো ম্যাথ সমাধান করেছি। যোগ করো, বিয়োগ করো, প্রত্যেকটা ম্যাথ কিন্তু আমরা এভাবে সমাধান করেছি। প্রসেসিং একই থাকবে। একইভাবে আমরা অ্যান্সার বের করব ফিনিশিং এ গিয়ে। ঠিক আছে? একটু খেয়াল করবেন, মনোযোগ দিবেন। দেখেন। এই জায়গায় কিন্তু এই জায়গায় কিন্তু আপনার লসাগু করা যাবে। যে a স্কয়ার মাইনাস 6a, সরি লসাগু না, মিডল ফ্যাক্টর করা যাবে। মিডল ফ্যাক্টর করতে হবে এখানে। তাহলে মিডল ফ্যাক্টরটা যদি আপনি করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার মিডল ফ্যাক্টরের বিষয়টা আমি কি শিখিয়েছিলাম? যে এমন ২ টা সংখ্যা নিতে হবে যে ২ টা সংখ্যা গুণ করে যাতে +5 হয়, অর্থাৎ এটাকে আমরা এভাবে তুলনা করব ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান c। এই যে এইটার সাথে আমরা তুলনা করব। এই যে বীজগণিত রাশি যে একটা লিখেছি x স্কয়ার প্লাস bx প্লাস c, এর সাথে তুলনা করব। এখন ২ টা সংখ্যা, যে ২ টা সংখ্যা আমরা নিব সেই ২ টা সংখ্যাকে আমরা এমনভাবে গুণ করব যাতে a এবং c গুণ করে যা হবে তার গুণফলের সমান হয়, এবং আমরা ওই ২ টা সংখ্যাকে যোগ বা বিয়োগ করে যেটা আমরা দেখব সেটা হচ্ছে এই যে প্লাস b যাতে হয়, প্লাস bx যাতে হয়, প্লাস bx যাতে হয় যোগ বা বিয়োগ করে। ২ টা ফরমেট। একটা হচ্ছে যোগ বা বিয়োগ করে দেখব প্লাস বিএক্স, অর্থাৎ মাঝের পদটা যাতে হয়, এবং গুণ করে যাতে a এবং c এর গুণফলের সমান হয়। এরকম ২ টা সংখ্যা আমাদেরকে নিতে হবে এখানে। তার এরকম ২ টা সংখ্যা, একটা হচ্ছে -5a আর একটা হচ্ছে -a। এখন দেখেন তো, এই যে -5a এবং -a, যখন -5a এবং -a যখন আপনি যোগ করবেন তখন কিন্তু -6a পাবেন। আসলেই তো -6a দরকার। এখন এই দুটাকে, অর্থাৎ এগুলোর সহগগুলোকে যখন আপনি গুণ করবেন, যেমন -5 ইনটু -1, হুম? এর সামনে কিন্তু -1 আছে আর এই এর সামনে কিন্তু -5 আছে। যখন সহগগুলোকে আপনি গুণ করবেন তখন দেখেন মাইনাসে, মাইনাসে প্লাস, ৫ একে ৫। দেখেন এই যে। আর এখানে এ কিন্তু আছে, এক্স স্কয়ার ফরম্যাটটা হচ্ছে এক্স স্কয়ার। তাহলে এক্স স্কয়ার মানে হচ্ছে এ স্কয়ার। আর এ কিন্তু এখানে নাই, 1 আছে। কিছু নাই মানে 1। তাহলে 1 ইনটু প্লাস 5। 1 ইনটু প্লাস 5 মানে হচ্ছে ২ টাকে গুণ করলে মানে এ হচ্ছে 1 আর সি হচ্ছে 5। এই কথা আমি বোঝাতে চাচ্ছি। আর এক্স হচ্ছে এখানে এ। ঠিক আছে? এক্স হচ্ছে এখানে এ। যাই হোক, তাহলে এ এক্স স্কয়ার, তাহলে এ হচ্ছে আপনার 1 আর সি হচ্ছে আপনার 5। তার মানে এসি হচ্ছে 5 ইনটু 1 মানে 5। যাই হোক, এইটুকু আপনার ক্লিয়ার কিনা একটু আমাকে বলবেন। অবশ্যই জানাবেন। এই জিনিসগুলো আপনি শেয়ার করবেন। ঠিক আছে? তাহলে এখন এখান থেকে আমরা কিন্তু অলরেডি মিডল ফ্যাক্টরটা মানে আমরা ভেঙে ফেলেছি। এখন আমরা ফিনিশিং করব এটাকে। দেখেন এই যে এই লাইনের পর কিন্তু এই লাইনটা চলে আসছে। ঠিক আছে? এখান থেকে সাহায্য নিব এখন। তাহলে এখন এই ২ জায়গায় এই যে এখান থেকে a কমন যাচ্ছে। তাহলে a থাকবে একটা আর এখানে 5 থাকবে। আবার এখান থেকে জাস্ট -1 কমন নিলেই হবে। দেখেন -1 যখন আপনি কমন নিবেন তখন এই মাইনাস আর এই মাইনাস হচ্ছে প্লাস a, আর মাইনাস প্লাসে মাইনাস হচ্ছে 5। ঠিক আছে? মানে এটা অনেকেই বুঝতে পারবে না। আমি এখানে বুঝাই। এই দেখেন এই ২ টা থেকে a কমন নেন। তাহলে a কমন নিলে a -5 পাবেন। আর এখান থেকে -1 কমন নেন। তাহলে মাইনাসে, মাইনাসে প্লাস a পাবেন আর মাইনাস প্লাসে -5 পাবেন। তাহলে ফাইনালি এই জায়গা আর এখান থেকে এই ২ টা থেকে আমরা কমন পাচ্ছি a-5। তাহলে a-5 যদি আপনি নিয়ে নেন তাহলে এখানে a পাবেন আর এখানে -1 পাবেন। এই যে a-1। তাহলে a-5, a-1।
এই যে ফাইনালি আমরা এই জায়গায় চলে আসছি a মাইনাস 5 a মাইনাস 1। আর ডান পাশে যে পদটা ছিল 1 বাই a মাইনাস 1, 1 বাই a মাইনাস 1, 1 বাই a মাইনাস 1, এগুলো সবগুলো এখানে ঠিক আছে। এগুলো সবগুলো এখানে ঠিক আছে। এখন কি করবেন এখান থেকে? এখন লসাগু করবেন, তাই না? তাহলে লসাগুটা আগের মতো করেই করতে হবে। এখান থেকে a মাইনাস 5, এখান থেকে a মাইনাস 5, এখান থেকে a মাইনাস 1, এখান থেকে a মাইনাস 1। অর্থাৎ এইটার হর যে আছে দুইটা পদের গুণফল, একটা a মাইনাস 5, a মাইনাস 1, আর এখানে যেটা আছে সেটা হচ্ছে a মাইনাস 1। তাহলে আপনার এইটা আর এটার ভিতর থেকে আপনার লসাগু নিতে হবে। তা লসাগু নিতে হলে a মাইনাস 1 অবশ্যই নিতে হবে, আর এখান থেকে a মাইনাস 5 নিতে হবে। তাহলে লসাগু হচ্ছে a মাইনাস 5, a মাইনাস 1। আর প্রসেসিং আগের মতো আমরা যোগ করেছি, বিয়োগ করেছি সেইভাবে। এখন লসাগুকে ভাগ করতে হবে আপনার হর দিয়ে। তাহলে a মাইনাস 5, a মাইনাস 1 দিয়ে যখন ভাগ করবেন, আপনি যখন এই ভগ্নাংশের কাজ করবেন, তখন তো এর নিচে হর আছে a মাইনাস 5, a মাইনাস 1, এটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে দেখেন লসাগু আর এটা আপনার মিলে গেছে। তাহলে মিলে গেলে 1 হবে রেজাল্ট। সেই 1 দিয়ে আপনার লবকে গুণ করতে হবে 5 একে 5, এই যে 5 একে 5। তারপরে কি চিহ্ন? যোগ চিহ্ন, যোগ চিহ্ন। এখন আসেন এই লসাগুকে আপনার এই হর দিয়ে ভাগ করতে হবে। তাহলে a মাইনাস 1 দিয়ে ভাগ করতে হবে। তাহলে a মাইনাস 1 দিয়ে ভাগ করলে a মাইনাস 1, a মাইনাস 1 কেটে যাবে, থাকবে a মাইনাস 5। তাহলে a মাইনাস 5 দিয়ে আপনার কাকে গুণ করতে হবে? লবকে গুণ করতে হবে। এই যে a মাইনাস 5 দিয়ে এই যে 1 কে গুণ করতে হবে। তাহলে ফাইনালি আমরা যেটা পাচ্ছি, এখানে 5 পাচ্ছি, এখানে প্লাস 1 দিয়ে গুণ করলে তো এটাই হবে, a মাইনাস 5 এ হবে। দেখেন a মাইনাস 5 এ লেখা হয়েছে। এখন প্লাস 5 মাইনাস 5 কেটে যাচ্ছে, এই a হচ্ছে এই a, আর নিচে যা আছে তাই। মূলত এই দুটাকে জাস্ট গুণ করে দেওয়া হয়েছে। কি করে দেওয়া হয়েছে স্যার? গুণ করে দেওয়া হয়েছে। এই যে গুণ করে দেওয়া হয়েছে। অনেকেই গুণটা বুঝবে না, তাহলে গুণটাও আমি একটু বুঝে দেই, সমস্যা নাই। হ্যাঁ, গুণ করা হয়েছে। কিভাবে গুণ করা হয়েছে দেখেন, এই গুণটা a মাইনাস 5 এবং হচ্ছে a মাইনাস 1। প্রথমত আপনি যে কাজটা করবেন এখানে, মূলত এই যে এখানে দেখেই বোঝা যায়, এটা দেখেন a মাইনাস 5, a মাইনাস 1, এটা কিন্তু এইভাবে এই যে এখান থেকে চলে আসছে, এখান থেকে চলে আসছে কিন্তু এটা। তার মানে এটা মানেই তো এটা। দেখে দেখেও লেখা যায়, অথবা যে দেখে দেখে লিখবে না সে আলাদা করে সাইড নোট এভাবে দিয়ে দিবে a স্কোয়ার সাইডে করে নিবে। এর সাথে মাইনাস 1 গুণ করলে মাইনাস a, মাইনাস 5 এর সাথে a গুণ করলে মাইনাস 5a, মাইনাসে প্লাস, 5 একে 5। হ্যাঁ, তার মানে প্রথমত a দিয়ে আমি এই দুটোকে গুণ করেছি, মাইনাস 5 দিয়ে এই দুটোকে গুণ করেছি, a মাইনাস 1 কে গুণ করেছি। আর গুণ করার সময় অবশ্যই একটা বিষয় সতর্ক রাখবেন, যার যার গুণ করবেন তার সামনের চিহ্নগুলোকে গুণ করবেন। তার মানে এখানে a স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস 6a, আর এখানে হচ্ছে প্লাস 5, এইটা। এরপরে হচ্ছে 23 নাম্বারটা একটু দেখেন। 23 নাম্বার একইভাবেই সমাধান করা হয়েছে। 1 বাই এক্স প্লাস 2 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 4। দেখেন তো এই জায়গায় আপনি এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2 দিতে পারবেন, কারণ এইটা এ স্কোয়ার, এটাকে 2 স্কোয়ার বলা যায়, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তারপরে কি করব? লসাগু করব। তাহলে x প্লাস 2 হবে লসাগু, x মাইনাস 2 হবে লসাগু। দুইটা থেকে লসাগু হচ্ছে x প্লাস 2, x মাইনাস 2। এখন প্রসেসিং আগের মতোই x প্লাস 2 দিয়ে ভাগ করব, তাহলে পাবো হচ্ছে x মাইনাস 2। তাহলে এই x মাইনাস 2 ভাগফল, সেই ভাগফল দিয়ে 1 কে গুণ করব, তাহলে x মাইনাস 2, এই মাইনাস দিয়ে দেব। এখন এই জায়গায় দেখতে পাচ্ছি যে লসাগু এবং হচ্ছে আপনার হর একই, তার মানে ভাগ করলে 1 পাবো, 1 দিয়ে উপরের 1 কে গুণ করলে আমরা 1 পাবো। তাহলে x মাইনাস 2 মাইনাস 1 মানে মাইনাস 3 ডিভাইডেড x প্লাস 2 x মাইনাস 2। এখন নিচের এইটাকে যদি আমরা গুণ করি x মাইনাস 3, আর এটাকে গুণ করলে ওই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র দিলে x স্কোয়ার মাইনাস 4ই পাবো। ঠিক আছে, এই যে ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখান থেকে দেখে দেখে একটু করে ফেলবেন। তারপর হচ্ছে 24 নাম্বারটা দেখেন। 24 নাম্বারটা এখানে 3 6 8, তাহলে 3 6 8 লসাগু কি হবে? লসাগু আমরা এভাবে বের করব। প্রথমত 3 দিয়ে ভাগ করে দেখব। 3 একে 3, 3 দুগুণে 6, এটা হচ্ছে 8। এটা আমরা ওই যে উৎপাদক বিশ্লেষণ যে আছে ষষ্ঠ শ্রেণীতে, সেখান থেকে কিন্তু আমরা এইভাবে শিখেছিলাম যে এরকম একাধিক সংখ্যা যদি থাকে তাহলে আমরা ভাগ করে দেখব, মিনিমাম 2টা যাতে ভাগ করা যায়। এই যে এখানে যে আমি 3 নিয়েছি,
আমি কিন্তু চাইলে 2 নিতে পারতাম। ঠিক আছে? কারণ 2 দিয়ে 6 কেও ভাগ করতে পারবেন, 2 দিয়ে 8 কেও ভাগ করতে পারবেন। মিনিমাম 2 টা যাতে ভাগ করা যায়। সমস্যা নাই। এখন আমি এই যে 2 নিব। 2 নিব। তাহলে এটাকে ভাগ করার দরকার নাই। 2 কে ভাগ করলে 1 পাবো, 2 একে 2, 8 কে ভাগ করলে 2 দিয়ে ভাগ করলে পাবো 4। আর যায় না, মাত্র একটাই আছে এখানে, আর ভাঙার প্রয়োজনও নাই। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আ আমরা যদি এই যে 3 ইনটু 2 ইনটু 4 অর্থাৎ এই সাইড দিয়ে গুণ করতে হবে। এরকম এই সাইড দিয়ে গুণ করতে হবে। এই সাইড দিয়ে গুণ করতে হবে। ওকে? তার মানে 3 ইনটু 2 ইনটু 4। 3 ইনটু 2 ইনটু 4। তাহলে গুণ করলে কত হবে? ৩ দুগুণে ৬, ৪ ছয় ২৪। এই যে দেখেন ২৪ লসাগু। আচ্ছা, এখন কাজ কি? লসাগুকে আমরা হর দিয়ে ভাগ করব। তাহলে ২৪ কে ৩ দিয়ে ভাগ করব। তাহলে ২৪ কে ৩ দিয়ে ভাগ করব, 8 পাবো। তাহলে এই ভাগফল দিয়ে উপরেরটাকে গুণ করব 8a। এই যে 8a, এ দিয়ে গুণ করব। একইভাবে 6 আছে, 6 দিয়ে ২৪ কে ভাগ করব। 6 দিয়ে ভাগ করব। তাহলে ৪ ৬ ২৪। তার ৪ দিয়ে আমরা উপরের যে লব আছে সেই লবকে গুণ করব 4a। একইভাবে এই যে মাইনাস আছে, এই মাইনাস। এখন এখানে 8 আছে, লসাগু হচ্ছে 24। তাহলে 24 কে আমরা 8 দিয়ে ভাগ করব। তাহলে ৩ ৮ ২৪, তার মানে ৩। তার ৩ দিয়ে আমরা উপরে যে সংখ্যাটা আছে 3a, এই 3a কে গুণ করব। তাহলে ৩ 3 ইনটু আচ্ছা 3 ইনটু 3a, তার মানে হচ্ছে 9a। এই যে 9a। তাহলে মূলত এখন যদি আমরা দেখি ৮ আর ৪ হচ্ছে ১২, তাই না? তাহলে ১২ থেকে ৯ যদি আমরা বিয়োগ করি, একবার আমি ডিরেক্টলি বলে দিচ্ছি, ৮ আর ৪ হচ্ছে ১২। তাহলে ১২টা এ থেকে ৯টা এ বিয়োগ করতে হবে। শুধু একটা ৯টা এ বিয়োগ করলে আপনি ৩টা এ পাবেন। অর্থাৎ 8a প্লাস 4a। তাহলে এখানে হচ্ছে 12a। তাহলে 12a থেকে যখন 9a বিয়োগ করবেন তখন 3a পাবেন, আর নিচে তো 24 আছেই। তার মানে 3a/24। তার মানে এখান থেকে ৩ ৮ ২৪, তার মানে a বাই হচ্ছে 8। যাই হোক, এটা একটু করাই আছে এখানে, এটা একটু দেখে নেবেন এইভাবে। হ্যাঁ, এখন দেখেন 25 আর হচ্ছে 26। তার 25 নাম্বারটা এই যে সুন্দরভাবে এখানে করানো আছে। লসাগু জাস্ট হবে 6b, লসাগু হবে b 2b 3b, এর লসাগু হবে 6b। এখন এই যে আগের প্রসেসিংই আপনি অ্যাপ্লাই করে এখানে দেখবেন 25 নাম্বার ম্যাথটাতে। 25 নাম্বার, তারপরে যদি আমি একটু বলি, তাহলে এখানে হচ্ছে 6b, b 2b এবং হচ্ছে 3b। তাহলে 3 আর 2 এর লসাগু হচ্ছে 6, আর বি সব জায়গায় কমন, তার মানে একটা বি নিলেই হবে। এই হচ্ছে 6b। এখন কি 6b দিয়ে বি দিয়ে ভাগ করব, অর্থাৎ লসাগুকে প্রথম ভগ্নাংশের কাজ করলে বি দিয়ে ভাগ করব, রেজাল্ট পাবো 6। তাহলে 6 দিয়ে a কে গুণ করলে হচ্ছে 6a। হ্যাঁ, একইভাবেই আপনার 2b দিয়ে ভাগ করব। 6b কে 2b দিয়ে ভাগ করব, তাহলে বি কেটে যাবে, থাকবে হচ্ছে এখানে 3 দুগুণে 6, তার মানে 3। তাহলে 3 দিয়ে 3a কে গুণ করব, তাহলে 9a পাবো, আর এই মাইনাস হচ্ছে এই মাইনাস। একইভাবেই 6b কে আমরা এখানে হর কি আছে, 3b আছে, 3b দিয়ে ভাগ করব, বি কেটে দেব, 3 দুগুণে 6, তার মানে 2। 2 দিয়ে 2 দিয়ে যদি আমরা এখানে করি, তার মানে 2 দুগুণে 4, 4a পাবো। যাই হোক, এখন এই যে 6a 4a, তার মানে 10a। তাহলে 10a থেকে 9a যদি আপনি বিয়োগ করেন, তাহলে শুধু a পাবেন, ডিভাইডেড হচ্ছে 6b। এটাই হচ্ছে রেজাল্ট। এখন 26 এবং হচ্ছে 27। 26 এবং 27 খুব সহজ। 26 নাম্বারটা দেখেন, yz zx xy, তার মানে xy yz zx zx। এখন এখান থেকে একটা, দুইটা, তিনটা। তাহলে এই যে দেখেন সব জায়গায়, হ্যাঁ, সব জায়গায় আপনি খেয়াল করে দেখেন কি কি আছে, কি কি নিতে হবে। তার মানে এক্স অবশ্যই নিতে হবে, ওয়াই নিতে হবে, জেড নিতে হবে। তার মানে এখান থেকে আপনার যে লসাগুটা বের হলো সেটা হচ্ছে এক্স ওয়াই জেড। লসাগু বের হলো এক্স ওয়াই জেড। এখন এক্স ওয়াই জেড দিয়ে আপনার একবার ওয়াই জেড দিয়ে ভাগ করতে হবে, একবার জেড এক্স দিয়ে ভাগ করতে হবে, আর এক্স ওয়াই দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে করে দেখে দেখে এগুলো আপনার এভাবে গুণ করে নিতে হবে। যাই হোক, 26 নাম্বার মানে কি, যে এক্স ওয়াই জেড কে যেহেতু লসাগু, তাহলে আপনি প্রথমত ওয়াই জেড দিয়ে ভাগ করবেন। ওই যে একই প্রসেস আগের ম্যাথের মতো, ওয়াই জেড কেটে যাবে, এখন এক্স থাকবে, এক্স তে এই যে এক্স কে গুণ করেন, তার মানে এক্স স্কোয়ার। একইভাবে জেড এক্স তে ভাগ করেন এক্স ওয়াই জেড কে, লসাগুকে জেড এক্স, তার মানে জেড এক্স এবং জেড এক্স কেটে যাবে, থাকবে ওয়াই, ওয়াই দিয়ে উপর থেকে গুণ করেন ওয়াই স্কোয়ার। একইভাবে এক্স ওয়াই দিয়ে ভাগ করেন এক্স ওয়াই জেড কে, তাহলে এক্স ওয়াই কেটে যাবে, জেড থাকবে, রেজাল্ট জেড দিয়ে জেড কে গুণ করলে হবে জেড স্কোয়ার। 26 শেষ। এখন 27 নাম্বার, 27 নাম্বারের রেজাল্ট হচ্ছে এক্স ওয়াই জেড, মানে লসাগু হচ্ছে এক্স ওয়াই জেড।
একইভাবে আপনি দেখেন এখান থেকে এক্স ওয়াই আছে, তার মানে এক্স ওয়াই দিয়ে ভাগ করলে আপনি জেড পাবেন রেজাল্ট, তাহলে জেড দিয়ে আপনার এক্স মাইনাস ওয়াই কে গুণ করতে হবে, এই যে জেড দিয়ে আপনার এক্স মাইনাস ওয়াই কে গুণ করতে হবে। একইভাবে ওয়াই জেড, তাহলে এক্স ওয়াই জেড কে যখন আপনি ওয়াই জেড দিয়ে ভাগ করবেন, ওয়াই জেড কেটে যাবে, থাকবে এক্স, তাহলে এক্স দিয়ে আপনি ওয়াই মাইনাস জেড কে গুণ করবেন। একইভাবে জেড এক্স, এখন তাহলে ওয়াই রেজাল্ট পাবেন, ওয়াই দিয়ে এটাকে গুণ করবেন। গুণ করার পরে এই যে দেখেন আলাদা করে জেড দিয়ে এক্স, জেড দিয়ে ওয়াই এভাবে গুণ করবেন। তারপরে এক্স দিয়ে ওয়াই, এক্স ওয়াই, এক্স দিয়ে জেড তার মানে জেড এক্স, হ্যাঁ, ওয়াই দিয়ে জেড, ওয়াই জেড, ওয়াই দিয়ে এক্স তার মানে এক্স ওয়াই, গুণ করে দেখবেন সবগুলো কেটে যাচ্ছে। তাহলে কেটে গেলে উপরে জিরো আর নিচে হচ্ছে এক্স ওয়াই জেড, তাহলে ফাইনালি এখানে জিরো। তো দেখা হচ্ছে নেক্সট পর্বে। হ্যাঁ, সৃজনশীলগুলো নিয়ে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।